আসসালামু আলাইকুম। আমি রমিক ইসলাম মুদার বর্তমানে অধ্যয়নরত রয়েছি নটরডেম কলেজে। তো এটা আমার ফার্স্ট ভিডিও, যেটা হচ্ছে 4K তে শুট হচ্ছে, 4K 60 fps এর। তো ইনশাআল্লাহ দেখি কেমন হয় রেকর্ডিংটা। আমার মনে হয় বেস্ট একটা ভিডিও হবে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব যে কি করলেই নটরডেম কলেজে তুই চান্স পাবি। আছে না, অনেকেরই স্বপ্ন থাকে, ছোটবেলা থেকে বাবা মার স্বপ্ন থাকে যে আমার ছেলেকে বড় হলে নটরডেম কলেজে পড়াবো। অনেকেরই স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য অনেকেই এসএসসির আগ থেকেই নর্থডেম কলেজের ভর্তি পরীক্ষার জন্য আসলে পড়াশোনাটা শুরু করে। তো পড়াশোনাটা কেমন করে চালালে বা কি করলে আসলে ভালোর দিকে আগানো যাবে, সহজেই তুই চান্স পেয়ে যেতে পারিস, আসলে সবকিছুর তো একটা স্ট্র্যাটেজি থাকে, থাকে না? তারপরে আমি যদি বলি কিছু এগুলো ট্রিক্স টেকনিক্স থাকে, সবকিছুরই কিন্তু থাকে কোনো জায়গায় চান্স পেতে হলে। যেমন বুয়েট অ্যাডমিশনের কথা যদি বলি, প্রচুর কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হয়, তাই না? ঠিক তেমনি নর্ডেন কলেজের চান্স পাওয়ার জন্য তো নিশ্চয়ই কোনো ট্রিক্স বা স্ট্র্যাটেজি ফলো করলে করা যায়, তাই না? আমি ফার্স্টে যদি বলি এসএসসি এর আগে কি কি করবি, যদি আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করিস, তা আমি বলি এসএসসি এর পড়াটাই ভালো করে পড়া উচিত। এই সময় নর্ডেন কলেজ নিয়ে ভাবাটা আসলে মোটেও উচিত না। তবুও এসএসসি পরীক্ষার যদি তুই অনেক ভালোভাবে দিস, মানে তোর হচ্ছে বেসিক, যদি এসএসসি এর বেসিকটা যদি ফুললি ক্লিয়ার থাকে, তাইলে অনেক সহজেই কিন্তু তুই নর্ডেন কলেজে চান্স পেয়ে যেতে পারিস। তো এই বেসিক গুলা কি কি, লাইক আমি যদি বলি হচ্ছে ফিজিক্স, আমি তো ফিজিক্স ক্লাস নেই, আমি যদি ফিজিক্সের বলি, তো ফিজিক্সে প্রচন্ড পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হয়। সাধারণত ভর্তি পরীক্ষাগুলোতে কি আসে, ম্যাথ আসে। ম্যাথ কিন্তু আসে তোর হচ্ছে সংজ্ঞা টাইপের চেয়ে ম্যাথ বেশি আসে না? এখন তুই যদি এই সংজ্ঞা বাদ দিয়ে ম্যাথের দিকে বেশি ফোকাস করিস, তাহলে কি হবে? আমার ভর্তি পরীক্ষা, আমি হচ্ছে 25 ব্যাচ এইচএসসি। তো সেই ক্ষেত্রে কি হয়েছিল, অঙ্কর চেয়ে সংজ্ঞা চলে আসছিল বেশি। তার মানে কি, কোনোটাকে কি কম গুরুত্ব দিয়ে দেখা যাবে না আসলে। তো যে কোনো সময় কি আসতে পারে, ম্যাথও আসতে পারে, আবার সংজ্ঞাও চলে আসতে পারে, আবার অনেক সময় ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে কি করা উচিত, এসএসসি তে কিন্তু সবই আছে। ক খর জন্য কি জ্ঞানমূলক বা অনুধাবন, আর কি গ ঘ সাধারণত ম্যাথ থাকে। তার মানে কি তুই যদি দুইটাই ভালোভাবে প্র্যাকটিস করিস, তাহলে কি হয়, তুই হচ্ছে একেবারে কি ভর্তি পরীক্ষার জন্য একেবারে ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছিস। অনেকেই দেখবি শুনবি যে আমি হচ্ছে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার আগে কোনো পড়াশোনাই করিনি, খালি আগের দিন শুধু বইগুলো রিভিশন দিয়ে গেছিলাম, তাতেই আমি চান্স পেয়ে গেছি। কেন পাইছে ওরা? ওদের নিশ্চয়ই নাইনটিনে এসএসসির সময় ভালোভাবে পড়াশোনা করছিল, বেসিক সব ক্লিয়ার ছিল, জন্য কি ও সহজেই টিকে গেছে। এখন তুই এটা শুনে যে লাফাবি যে না আমি এসএসসির আগে হচ্ছে অ্যাডমিশনের আগের দিন পড়বো, তাহলে আমি টিকে যাবো, আসলে এটা কখনোই এই স্ট্র্যাটেজি ফলো করলে হবে না। তো আমি যদি বলি ফার্স্টে এসএসসির আগে তোকে এসএসসির উপরেই ফোকাস করা উচিত। আর এই এসএসসির সময় যেগুলো বললাম সংজ্ঞা ম্যাথ, এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা উচিত। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি যে বিক্রিয়াগুলো যেগুলো আছে সেগুলো সবসময় হাতের নাগালে রাখার চেষ্টা করবি, যেন তোকে কেউ বিক্রিয়াটা করলে তুই রিয়াকশনটা যেন সহজেই করে দিতে পারিস আর প্রচুর স্পিডে করে দিতে পারিস। সবচেয়ে শ্রেয় হয় তুই যদি বিক্রিয়াগুলো মুখস্থ রাখিস। তারপরে যদি বলি বাংলার কথা, বাংলায় কবি পরিচিতি আসতে পারে, আসতে পারে না মানে আসে হয়তো বা একটা, নাও আসতে পারে। এখন তুই মনে কর কবি পরিচিতি মুখস্থ করা কিন্তু কম কথা না। এখন তুই যদি এই কবি পরিচিতি মুখস্থ করতে যাই এসএসসি পড়া খারাপ করে দিস, তাহলে তো আর হচ্ছে না। এখন এসএসসি তে তো কবি পরিচিতি আসে না, হাইস্ট একটা। সেই একটার জন্য তুই যদি এখন সারা দুনিয়ার পড়া ভুলে গিয়ে ওই কবি পরিচিতিতে ফোকাস করিস, তাহলে তো সেটা হচ্ছে না। তো আমি মনে করি যে এই কবি পরিচিতির পিছনে টাইম দেওয়া একেবারেই উচিত না। উচিত কোনগুলা, তুই দেখবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যেগুলো বিখ্যাত বিখ্যাত কবি আছে, ইন্টারের সিলেবাসের সাথে একটু মিল আছে যেগুলো কবি রয়েছে, সেগুলো তুই পড়ার ট্রাই করবি। পড়বি কি জন্মসাল মৃত্যুসাল আর কি কি গ্রন্থ লেখছে, পুরস্কার কি পেয়েছে, এটুকু পড়লেই যথেষ্ট আমি মনে করি। বাবার নাম পিতার নাম হচ্ছে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম পড়তে পারিস, গ্রামের নাম গ্রামের নাম কিচ্ছু পড়ার দরকার নেই। তো এসএসসির পরের স্ট্র্যাটেজি গুলো কি হবে, এসএসসির আগে যেগুলো করা আমি সেটা বলে দিলাম। এখন এসএসসির পর তুই হচ্ছে বন্ধের পরের দিন থেকে যে শুরু করবি পড়াশোনা তা কিন্তু না, কয়েকদিন রেস্ট নে, একটু ঘুর চিল কর, কিন্তু একেবারেই পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট হইস না, তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। তো আমি বলি যে অনেক সময় দেখবি অনেকেই কোচিং এ ভর্তি হয়ে যায়। এখন দেখি এই কোচিং এ ভর্তি হওয়ার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এই ভালো দিকগুলোই যদি প্রথমে আলোচনা করি, দেখবি অনেকেই হচ্ছে ফাঁকিবাজ টাইপের, যারা হচ্ছে চাপ দিলে পড়ে না, চাপ দিলে পড়ে না। যেমন আমি নিজেও কোচিং করছি উদ্ভাসে। তো আমি এখানে উদ্ভাসকে প্রমোট করতেছিলাম। তো আমি উদ্ভাসে কোচিং করতাম যখন, তখন উদ্ভাস থেকে পরীক্ষা নিত, ডেইলি পড়াইতো, আমি ওই অনুযায়ী পড়তাম। তো তারপরে আমি ওই যে আমি যেমন ভিডিও করতেছি, আমার মতো তো অনেক বড় ভাইয়ের ভিডিও করে গেছে, ওদের ভিডিও দেখতাম, অনেকে কি বলে তাদের কথা শুনতাম।
তারপরে হচ্ছে ওই অনুযায়ী পড়তাম, দেখতাম যে আমার বেশিরভাগ ফ্রেন্ড গুলাই যে উদ্ভাসের হচ্ছে বই যেগুলো দিত সেগুলো পড়তো, বোর্ড বই পড়তো না। এটা কিন্তু সবচেয়ে একটা ওর্স্ট কারণ একটা, যার কারণে মানুষ নরোডেমে চান্স পায় না। আমি যদি বলি, যদি নরোডেমে চান্স পাইতেই চাইস, তোকে হাতের দখলে রাখা লাগবে এই বোর্ড বই, তোকে উদ্ভাসের বই পড়তে হবে না। তুই যখন তোর, আমি বলি যখন তোর হচ্ছে উদ্ভাসের বই হচ্ছে বোর্ড বইটা একেবারে হাতের দখলে, যে কোনো কোশ্চেন করলে তুই পারতেছিস, সেই ক্ষেত্রে তুই উদ্ভাসের বই অ্যাপ্রোচ করতে পারিস, তারপর দেখা যাইতে পারে। আমি দেখতাম, আমি সাধারণত দুইটাই দেখতাম, দুইটা দেখারই ট্রাই করতাম, কারণ আমার হচ্ছে বোর্ড বইটা ভালোভাবে পড়া ছিল, এই জন্য আমি দুইটা দেখারই ট্রাই করতাম। কিন্তু একেবারে যে আমি উদ্ভাসের উপরে একেবারে অভ্যস্ত হয়ে গেছিলাম তা কিন্তু না। আমি নিজে সাধারণত নিজে বোর্ড বই বেশি পড়তাম। এখন বলি এরপরে কি আসা যায়, এরপরে দেখবি কোচিং গুলাতে হচ্ছে ইন্টারনেট পড়াই, কিন্তু এটা কিন্তু সত্য কথা। কিন্তু ভাই তুই যখনই পড়াবে এগুলো তুই পড়বি না, কি হয় হোক, তোর পরীক্ষা নিচ্ছে কোচিং এ, তুই খারাপ করছিস কর না, সমস্যা নেই, কিন্তু তুই ভুলেও এই ইন্টারনেট পড়াগুলো পড়বি না। কারণ নটরডেম কলেজের ভাইবার দিকে হই অ্যাডমিশনে কখনোই ইন্টারেস্ট জিনিস আসে না, আর আসলে একটা দুইটা, তুই একটা দুইটার জন্য কিন্তু কখনো মানুষের চান্স মিস হয় না, সহজ জিনিস না পড়ার জন্য মানুষের চান্স মিস হয়। তো আমি মনে করি যে এগুলো না পড়লেও এইবার হচ্ছে তাদের জন্য যারা এসএসসি তে মোটামুটি রেজাল্ট করছিস, জিপিএ 5 পাইছিস শুধুমাত্র, তারপরে স্ট্র্যাটেজি গুলো কি হবে সেটা নিয়ে যদি আমি কথা বলি, তো এসএসসি সিলেবাস কিন্তু আহামরি একদমই বড় না, আহামরি কিন্তু বড় না, এটা চাইলে কিন্তু 3 মাসে একেবারে ফুললি অনেক ভালোভাবে কমপ্লিট করা যায়। সেই ক্ষেত্রে যদি বলি অ্যাডমিশনে কি কি আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তাই না, বাংলা, ইংলিশ আসে, এগুলো তো মোটামুটি পড়ছিস ধরে রাখ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিন্তু 3 মাসে এমনি ইজিলি কমপ্লিট করা যায়। ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো যদি মোটামুটি পড়া থাকে, অনেক গ্যাপও থাকে, এই 3 মাস কিন্তু 3 মাস বা 2.5 মাস এরকম একটা সময় পাওয়া যায় এসএসসি পরে। তো এই টাইমে তুই চাইলে দিনে রাতে পড়তেও পারিস, নাও পড়তে পারিস, যখন ইচ্ছে তখন খুশি পড়তে পারিস। কিন্তু হ্যাঁ, একটু বেশি পড়ারই ট্রাই করবি, যারা পড়িস নি এসএসসির আগে, মোটামুটি একটা ইয়ে আসছে কিন্তু তোকে নটরডেম কলেজে চান্স পেতেই হবে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তোকে একটু বেশি করে এফোর্ট দিতে হবে। তুই ট্রাই করবি যে যেগুলো পড়তেছিস সেগুলো একটু খাতায় লেখা ট্রাই করবি। যখন তুই একটা জিনিস খাতায় লেখা ট্রাই করবি বা খাতায় লিখবি, তখন দেখবি যে কিছুক্ষণ পর যখন কেউ তোকে ধরতেছে বা তোকে কেউ করতে দিচ্ছে, তখন তুই ইজিলি কিন্তু জিনিসগুলো পারবি। তারপরে যদি আমি বলি যে দেখবি তুই যদি খাতায় না লিখিস, তখন যখন এক্সাম সেন্টারে বসবি, দেখবি যে তুই এই ম্যাথটা বা অঙ্কটা দেখছিস, বাট তুই ওখানে খাতায় চেয়ে করতে পারতেছিস না। এগুলো কিন্তু কিসের জন্য হয়, এগুলো হয় হচ্ছে প্র্যাকটিসের অভাবের জন্য। তো আমি বলি যে প্র্যাকটিসের অভাবের জন্যই যেহেতু হচ্ছে, তাহলে আমার প্র্যাকটিস করাই ভালো, তাই না। আমি ধর প্র্যাকটিসের জন্য আমার একটু সময় বেশি লাগলো, লাগুক, সমস্যা নাই, একটু বস, এতদিন তো চিল করছিস, এখন কি বসা যায় না পড়তে, তাইলে কি এখন কি পড়া তো উচিত। তো যারা যারা একটু ফাঁকিবাজি করে আসছি এসএসসির আগে, তারা যদি নটরডেম কলেজে চান্স পেতে চাস, তাহলে কি করা উচিত, একটু বেশি করে এফোর্ট দেওয়া উচিত এই সময়। তারপরে বলি যে অ্যাডমিশনের আগের রাতে কি করা উচিত। অ্যাডমিশনের আগের রাতে একেবারে চাপ নেওয়া একেবারেই দরকার নেই, একেবারেই দরকার নেই। জাস্ট কি, যদি বাসা থেকে আসিস, মানে হচ্ছে তোদের বাসা হয়তো বা ঢাকায় বা ঢাকার বাইরে, আগের দিন ট্রাই করবি একটু যেন ফুলটুকু বই, সবগুলো বই একটু রিভিশন দেওয়ার ট্রাই করবি। রিভিশন যদি দিতে পারিস না, তাইলে কিন্তু একটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আরেকটা ভালো কথা যে তোর হচ্ছে এক্সাম হয় সাধারণত বিভিন্ন শিফটে, ফার্স্ট শিফটে এক্সাম দেওয়ার ট্রাই করবি, এটা আমার একটা খুবই গোপন কথা, যে ফার্স্ট শিফটে এক্সাম দেওয়ার চেষ্টা করবি। কারণ এই ফার্স্ট শিফটে কোশ্চেন কিন্তু ফার্স্ট শিফটের পর অনেকখানি একটু বের হয়ে আসে, বা অনেকখানি ধাঁচগুলো মানুষ বুঝতে পারে ধীরে ধীরে, অনেকেই প্রিপারেশন নিয়ে ফেলে হয়তো এইটুকু সময়ের মধ্যে বা দেখে ফেলে। তো ফার্স্ট শিফটে তুই যদি একটু মোটামুটি মেধাবী হইস, তাহলে কিন্তু ফার্স্ট শিফট থেকেই তুই হচ্ছে একটু যদি পারিস, তাহলে তুই বের হয়ে আসতে পারবি, ঢুকে আসতে পারবি হচ্ছে চান্স থেকে। কারণ একটা শিফট থেকে কিন্তু কি একটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ বাচ্চা একটা শিফট থেকে নেয়। তো সেক্ষেত্রে ফার্স্ট শিফটটা হচ্ছে বেস্ট, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট। কারণ এই ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটে মানুষ বুঝতে পারে না যে কোশ্চেনের ধাঁচটা কেমন হচ্ছে, পরের শিফটগুলো থেকে জানা যায় যে কি কি ভাব সম্প্রশ্ন আসছিল, সেখান থেকে একটা ধারণা করে, একই আসে না কখনো, বাট একটা ধারণা করে নেওয়া যেতে পারে। তো এগুলাই ছিল আমাদের নর্ডেন কলেজে চান্স পাওয়ার, কি করলে তুই নর্ডেন কলেজে চান্স পাবি এটা নিয়ে আমাদের আলোচনা। তো আমার চ্যানেলটা অনেক ভালো গ্রো করছে, তোদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবি আর লাইক করবি আর শেয়ারও করিস।